হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো ঠাম্মার সঙ্গে এখন যাচ্ছে হচ্ছে কীর্তনে। আজকে তো সবাই জানো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, আর আজকে আমাদের গুরুদেব এসছে। তো একটা বাড়িতে ওদের মন্দির আছে, তো ওইখানটা একটু ছোটোখাটো করে অনুষ্ঠান করবে সবাই মিলে। তো ওরা তো চলে গেল, আমি একটুখানি পরেই যাব। আর ও ঠাম্মা দাদুর সঙ্গে একটু মানে তাড়াতাড়ি যায়, আর আমি সবার লাস্টেই যাই। তো দেখো চলে গেছে ওরা, আর আমি একটুখানি দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখেছো কেমন করেছে? খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে কেমন করেছে দেখো। আর ব্যাট দিয়ে শুধু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে সব কিছু। ও ছুঁড়ে ছুঁড়ে ফেলবে আর আমাকে সব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতে হবে। পরে যদি কিছু না পায় তখন আবার আমাকে বলবে, মা এটা কোথায় গেলো, এটা কোথায় গেলো, এই নিয়ে কান্না শুরু করে দেবে। দিয়ে কী করবো, আমি সব কুড়িয়ে কুড়িয়ে এনে আবার মানে এক জায়গায় রেখে দিই সব কিছু। আর সব কিছু এই বড় গামলাটার মধ্যে রেখে দিই, রেখে তারপর ঢাকা দিয়ে রাখি। কেন আমাদের ঘরে খুব ইঁদুর, তো ইঁদুর ঢুকে যায়। আর মা সকালবেলা পুজো দিয়েছিল, সেই প্রসাদ রেখে দিয়েছে আমার জন্য। আর দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলা একটুখানি মেঘলা মেঘলা করছিল, কিন্তু বৃষ্টি শুরু হয়নি। আর এখন দেখো যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করে যাবো ভাবছি। আর আজকে একটুখানি নতুন শাড়ি পরে নিলাম। শাড়িটা আজকে নতুনই পরেছি, আজকেই ভাঙলাম। তো চলো যাই। আর দেখো আমাদের উঠান পুরো স্লিপ হয়ে গেছে, একটুও কাদা নেই উঠানে, কিন্তু খুব স্লিপ। বৃষ্টিটা কমছিলই না, অনেকক্ষণ বসেছিলাম, তাই এখন দেখলাম যে বৃষ্টিটা একটু কমেছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। টোটো একটা পেয়ে গেছে, তো চলো যাই। আর এই দেখো চলে এসেছি। ওই যে একটুখানি ভেতরে যেতে হবে, ওখানে একটা রাধা মাধবের মন্দির আছে, তো ওইখানটায় হচ্ছে অনুষ্ঠান। এই দেখো চলে এসেছি, সবাই কীর্তন করছে। বৃষ্টির জন্য লেট হয়ে গেছে। আর দেখো সবাই ঘরে বসেছে, মানে বাইরেই করতো, বৃষ্টি হচ্ছে তো এর জন্য সবাই ঘরে বসে বসে কীর্তন করছে। আর এখন দেখো সব আরতি করছে। বৃষ্টিটার জন্য না সব একদম পুরো ভন্ড হয়ে গেল, ভোগ আস্তে আস্তেও লেট হয়ে গেছে। আর দেখো কি কাদা, আর ওই বাড়িতে মানে খাওয়ার ব্যবস্থা করেছে কোনো রকমে, ওদের ঘরের ভিতরে সবাইকে বসে প্রসাদ খেতে দিয়েছে। বাইরে তো বসার উপায় নেই, এত বৃষ্টি হচ্ছিল। সবার প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন রোদও উঠে গেছে।